বটিটা কই দে বটি খোঁজা কেন তুমি ওরে গোলামের ঘরে গোলাম আজকে তোরে শালে সব সময় মনে আমাদের ঘরে অশান্তি হয় ধান নাই টান নাই বাজার নাই ঘাট নাই সব সময় আমাদের টসিং এর ভিতরে রাখে ওরা গোলামের ঘরে গোলাম একদম আমার জীবনটা জ্বালাফালা করে দিল গোলামের ঘরে গোলাম আজকে আসুক বাড়িতে ওরে জাটার বাড়ি দেবো কপাল সংসার তো করবোই না আর কপাল আজকে জাটার বাড়ি থাকলো তোর জাটা আজকে গোলামের ঘরে গোলাম আসুক আজকে যে কি মজাটা দেখাবো বাসার ভিতরে গোলাম মদ খাইয়ে বাসায় ঢুকছিস আজকে গোলামের ঘরে গোলাম তোরে আমি জাটা দিয়ে বাইরাবো আমি মদ তো খাই নাই তোরে আমি জাটা দিয়ে বাইরাবো বাসায় কোনো কিছু নেই বাসার মদ খাইয়ে আসছিস বাসার ভিতরে হ্যাঁ বাড়ির ভিতরে মদ খাইয়ে ঢুকছিস বেরো বেরো কেন তুমি আমার বউ না কিসের বউ তোর আমি কিসের আমি তোর বউ তুই বরণ পোষণ কিছু দিতে পারিস না তুই সারাদিন রাস্তা রাস্তা ঘুরবি আর মদ বাড়ি থেকে বেরো তুই বেরো গোলামের ঘরে গোলাম বেরো তুই বাড়ি থেকে বেরো তোর কত বড় সাহস এই বটি কই রে আজকে তোর আমি শেষ কইরা ফেলাবো বটি খোঁজা কেন তুমি বটি দিয়ে আজকে তোর আমি একবার তোর বাপ তো খাবই নাচ করে 7 টুকরা করে রে আমার জীবনটা একদম তছনছ করে দিল হ্যাঁ দরজাল একটা বউরে আমি বিয়ে করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল হ্যাঁ জীবনটারে শান্তি পেলাম না হ্যাঁ মামুর বেটারে বললাম যে একটা ভালো একটা মেয়ে দি সে তো আমাকে কিছুই বললো না হ্যাঁ আজকে বলেছি দুপুরে ডালে কি একটু হামচুনা দিয়েছিস এই শালি আমাকে বলে খেলে খা না খেলে না খা আজকে পায়াল ওই জীবনটা আমার তেজপাত করে হেলা দিছে রে কিরে বন্ধু তুই বাগান বাড়ি একলা কি করতেছিস তোর বাসায় গেলাম তালাশ করে পেলাম না তোর বউরে দেখলাম কি থালবাড়ি আশা করতেছে ঘটনাটা কি আবার কি ক্যাসাল ঠেসাল করছিস নাকি তুই যে বিয়ে করছিস এই তোর সংসারে তো অশান্তি সবসময় লাগেই থাকবি কারণ সেদিনকে আমি একটা ঘটনা দেখছি এটা তোর কাছে কইলি তো তুই এখনই বউ দিয়ে তালাক দিবি কিন্তু তোর কই না তোর আল্লাহ 2-3টা পোলা ফান দিছে এই জন্য আর কিছু কই না তুই তো এই বউ নিয়ে সংসার কোনোদিন করতে পারবি না আরে বন্ধু তুই যে বলেছিস ঠিকই বলেছিস রে বিশাল একটা মনে হয় যে দাজ্জাল বউ একটা আমার জীবনটাই অতিষ্ঠ বানা দিল এই 3-4টা মনে হয় যে সালপালের জন্যে যেতে পারছি না রে আরে মামুর বেটা আমার জীবনটা তো শেষ করে দিয়েছে ইস কি বলবো দোষ আমাকে ঠিক মতো খেতেও দেয় না দেখ না চেহারাটা কি হয়েছে হ্যাঁ শোন বন্ধু আমি তোরে কই তুই তো আমার কাছের খুব বন্ধু বুঝিস তোর কষ্টটা আমি বুঝতে পারতেছি কিন্তু কি করবি কর বাচ্চা কাছের মুহিতে তুই তাকাই তুই এক কাজ কর ওর বাপ মারে খবর দে খবর দিয়ে আর বাপ মার কাছে বিষয়টা ভাঙ্গি চুরে ক এইভাবে কিন্তু সংসার চলে না এ মামুর বেটা তো আসছেই না এত খবর দিয়েছি কি বলবো আর কারণ ঘরের বউ খালি একটা আছে তাও তো মনে হয় যে শুনে না আচ্ছা তুই তো শ্বশুর শাশুড়ির খবর দে আমি সন্ধ্যায় আসবানে আই সেইটা হ্যাগো কাছে কইয়ে বলে যেটা ভালো হয় সেটা করে দেবা নিয়ে এই নিয়ে তোর আল্লাহ যে কয়দিন এই নিয়ে তোর সংসার করতে হবে শোন আমি আমার বাসায় যাই বুঝিস আমার একটু কাজ আছে তাই তো শ্বশুর শাশুড়ি আসলে সন্ধ্যায় আমার ফোন দিস ফোন দিলে পর আমি আসবানে আইসে যেটা ভালো হয় সেটা করে দেবানে মনে কিছু নিশ্চয় কম
ছুটি পাই। আচ্ছা বাসায় তো যেতে হবে, আজকে তো কি আছে কপালে আমি তো নিজেও জানি না। থালা বাসন তো আশ্রান ধাপন করছে। কই গেছিস রে টুকটুকি বউ লাবণী? তাকে তো খুঁজে পাচ্ছি না রে। নিয়ে আসতেছি, দাঁড়াও। এই নাও তোমার পানি। কোথায় গেছিলা? কোনো পানি নেই তোমার। সারা দিন তুমি রাস্তা রাস্তা ঘুরে আসছো, রুমের ভিতরে কোনো একটা বাজার নেই। বলছি তুমি রে যে একটা ইলিশ মাছ আনবা, একটা সবজি আনবা, কিছু আনছো? কিসের পানি? আজকে সারা দিন না খেয়ে থাকো, কোনো পানি নেই, কিছুই নেই। তোমার আমি রুমেও ঢুকতে দেবো না। বেরো বেরো বাসা থেকে। হাই রে জীবন রে, মামুর বেটা দজ্জাল একটা বউ বিয়ে করে জীবনটারে শেষ করে হলো। ইস, দেখি আর ইলিশ মাছেরই ব্যবস্থা করি আগে। भैया शोनेन तो একটু জি বলেন। এই বাবু ভাইয়ের বাসাটা চিনেন কোথায়? আপনি বাবু ভাইয়ের কে হন? তার আমি শালি হই। শালি হন? হ্যাঁ শালি। আপনার বাসা কোথায়? বাসায় তো উত্তরা। উত্তরা। এখান থেকে আমি আসছি আর কি আমার বাবু ভাইয়ের বাসা, কিন্তু ঠিকানাটা বলতে পারছি না কোথায়। এখানেই ছিল। মানে বাবু ভাই আপনার হ্যাঁ, বড় বোন আমার বিয়ে দুলাভাই, করছে? হ্যাঁ হ্যাঁ আমার দুলাভাই। হ্যাঁ আচ্ছা ওই যে ওই বাসা হয় ওই সাইড দিয়ে যায় ভিতরে গেট যা। ওই সাইড দিয়ে না? হ্যাঁ ওই সাইড দিয়ে তারপর? ভিতরে গেট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু ভাই শালি এটা প্রথম দেখা তো দিলটা কাঁপে গেল গো। যাই পরে বাবু ভাইরে বলবো নি কিছু একটা করে দিতে। আপু তুই কি মোবাইলে অ্যাকশন আছিস নাকি? কেমন আছিস? আরে তুই কখন, তুই আমাকে ফোন দিবি না? আরে ফোনে আমার রাস্তায় এত জ্যাম, আসা যাচ্ছে না। আচ্ছা আমাকে না পাস তো দুলাভাইকে তো পাইতি, তাই না? তোর দুলাভাই কখন সে বাজারে পাঠাইছে জানিস না? ওটা আর আমি পারি না। তাহলে আমার খাওয়া মনে মনে হয় হ্যাঁ। ইন্টারেস্ট হবে আর কি খাওয়াটা। কি বলবো আর, বলিস কই না। গেছে এখন? বাজারে পাঠাইছি, আজকে না কালকে ইলিশ মাছ আনতে বলছি। তাই? সারাক্ষণ রাস্তা দিয়ে জানিস না আমার এই- আয় রুমে আয়। আজকে তো দুলাভাই আসুক, তুই অনেক ক্লান্ত, কত দূরে থেকে আসছিস, মুখটা শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম বাবু ভাই। ভালো আছেন বাবু ভাই? হ্যাঁ ভালো আছি। কিরে মামুর বেটা, তুই তো আমাকে কখন সালাম দিস না, তুই কেন সালাম দিলি? সালাম দিলাম ভাই, মুরব্বী মানুষের দোয়া দরিজ নিতেছি। আমি তো নতুন মুখের সন্ধানে ঢাকায় যাইতেছি, এফডিসিতে যাইতেছি, নতুন মুখের সন্ধানে নায়ক হইতে চাইতেছি। ঠিক আছে ভালো কথা, এমনিতে যে ভালোভাবে কাজ করিস, হ্যাঁ দোয়া করি তোর জন্য ভালো থাকিস, ভালোভাবে শুটিং করিস। হ্যাঁ ভাই আপনার কাছে আমার একটা চাওয়ার জিনিস আছে, আমার আছে? দিলে আমি বলবো। কি আছে বল। আমি আসার সময় দেখলাম আপনি শালি আসছে হ্যাঁ। আপনার বাড়িতে, আপনার শালিরে দেখে আমার খুব ভালো লাগছে। তাই নাকি? হ্যাঁ আমি তো এমনি তো জজ্জাল বোর্ডের নিয়ে অস্থির হয়ে রয়েছি, তুই আবার আমার শালের দিকে নজর দিয়েছিস। হ্যাঁ ভাই আমার খুব ভালো লাগছে আপনার শালিরে। তাই নাকি? জি। ঠিক আছে দেখি আমার টুকটুকি বউ রে কয়ে। হ্যাঁ ভাই আমার দিকটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, যদি আমার বউ যদি বলে তাহলে তোর সাথে আমি শাদি দেওয়ার ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ঠিক এখন আছে। আছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আরে মামুর বেটা কি বলছিস তুই? এমনি তো আমার দরজাল বরে নিয়ে আমি শান্তিতে নাই, তুইও শালা একদম জ্বলে পুড়ে মরবি। তুমি আসছো, তোমার আর বাজার সাজার কিছু করতে হবে না, ঠিক আছে? তুমি ঘরে পাতিলারি আছে বেসিং এ, ওইগুলা ধোয়া পাকলা করো, আমি বাজার থেকে নিয়ে আসি, বড় মাছ নিয়ে আসি আমার বোনের জন্য। ও যাচ্ছিস তুই? তোকে তো আজকে আমি ডিপোজিট দিয়ে দেবো,
তোর বাজারেও আমি দরকার নাই, তোকে আজকে 3 তালাক দিয়ে দেবো। হ্যাঁ তুই এভাবে থাক। কই আছো তুমি বাবু? ও চেয়ারম্যান সাহেব নাকি? আমি আসতেছি। এই আপু দুলা ভাই কি বলে গেল রে, তোরে নাকি ডিভোর্স দিব? আরে ডিভোর্স দিলে কি হবে, দুইজনে কি চলতে পারবো না? তা চল। তুই ওইটা নিয়ে কখনোই টেনশন করবি না, ওর মতো শত শত পুরুষ আমার পিছনে ঘোরে, আর ও তো আমি এলাও করি না। চল ঘরে চল। চেয়ারম্যান সাহেব, আমি এই দরজার বোর্ড আমি রাখবো না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার এই বোর্ডটা ডিভোর্স করে দেন। চেয়ারম্যান সাহেব কি বলছে এটি? এটি তো ঠিক না। ভুল সারাসারি এটি বললে আল্লাহর আরশ টেকে যায়। তাছে আমি মিলে দেই দেখাইয়া অভিশাপ রেডি করবে না। মিলে বুঝে থাকো, তোমাদের ভালো বাচ্চা আছে। চেয়ারম্যান সাহেব, ভালো বাচ্চা পেয়ে তুমি হয়ে যাবে। কোনো মতেই আমার পক্ষে সম্ভব না। চেয়ারম্যান সাহেব অত্যাধিক খুবই দরজাল মেরেছে, অতিষ্ঠ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব জানেন না। আচ্ছা আমি দেখতেছি, ও ডাকাও। এই লাবণী, চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেবের কাছে ক্ষমা চাও। ডিভোর্স বা এগুলি ভালো না, সংসার করো। বাবুর লোকটা ভালো, তোমার অনেক ভালো জানে। চেয়ারম্যান সাহেবের কাছে তুমি ক্ষমা চাও। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি জানি যে আমি অনেক অন্যায় করছি আমার স্বামীর প্রতি। আর আমি চাই যে আমার স্বামীর সঙ্গে আমি সংসার করবো। আমি যা কিছু করছি এগুলো আপনি যাতে যা ভালো হয় আপনি মীমাংসা করে দেন, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। বাবু বলতো ভালোই আমি ক্ষমা চাইতেছে ভবিষ্যৎ। এই লাবণী, আমার কাছে ক্ষমা চাই লাভ নাই, তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা চাও, তাহলেই সমাধা। আর পরেরটা আমি দেখতেছি, আমি মিলমিশ করে বুঝিয়ে দিই। দেখো, আমি তোমার জন্য অনেক প্রতি অন্যায় করছি, তুমি আমার ক্ষমা করে দিও। চেয়ারম্যান সাহেব যেটা বলবে সেটাই হবে। আমি বাবু ভাই শোনো, সমস্যা নাই, এক মিল হয়ে গেছে গা। তোমার বউটাও ভালো আছো, তুমিও ভালো আছো ভাই। তোমাদের সংসার একটু ঝামেলা থাকেই, ঠিক আছে? নিয়ে সংসার শুরু করে দাও। চেয়ারম্যান সাহেব কি বলেন? আর এটাই ভালো। হ্যাঁ এটাই ভালো। তো চলেন এদের বাসায় পৌঁছে দিই।